ওসাকা সিটির উমেদার স্টেশনটা হচ্ছে সবচেয়ে বড় স্টেশন। এই স্টেশনের ভিতরে প্রচুর ব্যস্ততা, এখন সন্ধ্যা, মানুষ যখন বাড়িতে ফিরে যাচ্ছে সবাই। দেখেন একটা স্টেশনের ভিতরে আপনার, এটা কিন্তু মাটির নিচে, হ্যাঁ। তো মাটির নিচে মানুষ, উপরে যেমন ব্যস্ত, জাপানের মাটির নিচের শহরটাও তেমনি ব্যস্ত। এটা টোকিও বলেন, ওসাকা বলেন, সেম বড় বড় শহরগুলো তেমনি। এবং মাটির নিচে যে শুধু মানুষ স্টেশন পার হয় তা না, আশেপাশে দোকানও থাকে, যে কোনো কিছু আপনি কেনাকাটা করতে পারেন। আমরা স্টেশন থেকে বের হচ্ছি এখন, হ্যাঁ। স্টেশন থেকে বের হওয়ার পরে সামনে যেটা দেখবেন যে নর্মালি, এটা মূলত স্টেশন থেকে বের হওয়া মানে যে বেরিয়েছে তা না, এরপরও মেইন রাস্তা যেতে অনেক দূরে, ঠিক আছে কিনা। এখানে ন্যাচারালি আপনার হাঁটা চলা হয়ে যায়, মানুষ প্রচুর হাঁটে। সিস্টেমটা এমনভাবে করে রাখছে মানুষকে হাঁটতে বাধ্য করে আর কি। আমাদের বাংলাদেশে এখান থেকে হলে সিএনজি, অটো এগুলোতে যায়। দেখেন পাশের দোকানগুলো আছে এই স্টেশনের ভিতরে, কেনাকাটা হতে যে কোনো কিছুই জন্য আপনি স্টেশনের ভিতরে এলে, এবং এগুলোতে যদি অনেক দাম তাও না, কিন্তু সস্তাও জিনিস পাওয়া যায়, আবার অনেক দামি দামি জিনিসও পাওয়া যায়। মানুষ কেনাকাটা করে এখান থেকে, কারণ নিজের সময়টাও বাঁচে। মানুষ খুবই ব্যস্ত, সবাই বাড়িতে চলে যাচ্ছে, কারো কেনাকাটা দরকার হলে এখান থেকে টুকটাক করে কিনে নিয়ে যাচ্ছে আর কি। তো যারা জাপান আসবেন, জাপানে বাংলাদেশের মতন শান্তিময় লাইফ না, একটু ব্যস্ততম এবং কষ্টের লাইফ জাপান।